আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। এই যে দেখুন কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো আজকে আপনাদের সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দেব। এখন যেহেতু বর্ষাকাল আর পুরো বর্ষা আর বন্যা যখন হবে তখন কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে যাবে। এর জন্য এখন দাম একটু কম আছে, তো এভাবে কাঁচামরিচ নিয়ে এসে ফ্রোজিং করে রাখতে পারেন। তো আমি প্রথমে কাঁচামরিচগুলোকে ফ্রোজিং করার জন্য কাঁচামরিচগুলো বেছে নিব। তো উপরের যে বোঁটাটা থাকে, আমরা বোঁটা বলি, জানি না আপনারা কি বলেন। তো কাঁচামরিচের এই বোঁটাগুলো এভাবে হাত দিয়ে খুলে নেব বা ছিঁড়ে নেব। আর অবশ্যই এখানে বাছাই করতে হবে কাঁচামরিচ। এই যে এরকম কাঁচামরিচ কিন্তু রাখলে কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাবে, কারণ পচা জিনিসের সঙ্গে কোনো কিছু রাখলে সেটা নষ্ট হয়ে যায়। এই কাঁচামরিচগুলো এইভাবে আমি সবগুলো বোঁটা ছাড়িয়ে নেব। এখন আমি একটা টিস্যুযুক্ত কাপড়ের উপর কাঁচামরিচগুলো নিয়ে নেব, সবগুলো বোঁটা ছেড়ে। সবগুলো কাঁচামরিচের বোঁটা আমি ছেড়ে নিয়েছি দেখুন। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। যতটা পারবো সম্ভব পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব বা একটু শুকিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন, এই কাঁচামরিচগুলো রোদ্রে কিন্তু দিয়ে শুকানো যাবে না। ফ্যানের বাতাসে বা কাপড় দিয়ে মুছে যতটা পরিষ্কার করে নেওয়া যায় ততটা পরিষ্কার করে পানি শুকিয়ে নিতে হবে। আর আপনারা এটা চুলাতেও দিবেন না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট ধুয়ে কাপড় দিয়ে মুছে নেবেন। এরপরে যদি পানি থাকে এভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কাঁচামরিচের গায়ে কোনো প্রকার পানি না থাকে। টিস্যু দিয়ে আমি একটু চেপে চেপে কাঁচামরিচগুলো মুছে নেওয়ার চেষ্টা করলাম। এখন আমি এই কাঁচামরিচগুলোকে ফ্রোজিং করব, সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে দেখাবো। সবগুলো কাঁচামরিচ আমি এখন ফ্রোজিং করব। এখন এখানে একটা বক্স নিয়েছি। এই যে দেখুন, যে কোনো এই ধরনের একটা বক্স নিলেই হবে। তো এই বক্সটাকে আমি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই বক্সের ভিতরে এখন আমি টিস্যু পেপার দিয়ে দিব। অবশ্যই টিস্যু দিতে হবে, নিচের সাইডে আগে টিস্যু দিয়ে নিতে হবে। একটু সমান করে দিবেন আর চতুর্পাশে লক্ষ্য রাখবেন যেন কোনো অংশে খালি না থাকে। এতে করে হবে কি, কাঁচামরিচটা যখন আপনারা টিস্যুর মধ্যে বক্সে রেখে দিবেন, কাঁচামরিচটা যখন ঘামবে তখন এই কাঁচামরিচের বাড়তি করে যে ঘামের পানিটা বা পানি যে আসে, ফ্রিজে রাখলে সাধারণত পানি বের হয়, ওই পানিটার কাঁচামরিচের ভিতর প্রবেশ করতে পারবে না। টিস্যু পেপারটা সেই কাঁচামরিচটাকে প্রোটেক্ট করবে। আর যেটা ঘাম হবে সেটা এই টিস্যু পেপারের মধ্যেই সম্পূর্ণটা চলে যাবে। তো দেখুন, এইভাবে আমি সম্পূর্ণটা দিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো এভাবে দিয়ে নেব। সবগুলো কাঁচামরিচ আমি দিয়ে নিব এখানে, যতগুলো ধরবে। এই প্রসেসে কাঁচামরিচ রাখলে কিন্তু নর্মালে যদি রাখেন সেই ক্ষেত্রে আপনার 1 মাস ভালো থাকবে। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। এভাবে আমি এখানে অল্প পরিমাণ নিয়ে এসেছিলাম শুধু আপনাদের দেখার জন্য। আপনারা চাইলে এর চাইতে বেশি নিয়ে আসে এইভাবে ফ্রোজিং করে রাখতে পারেন। তো এখানে কিছুটা জায়গা ফাঁকা আছে, আমি সম্পূর্ণ জায়গাটাই একটু ঢেকে দেওয়ার চেষ্টা করব, কোনো অংশে যেন খালি না থাকে। এটা লক্ষ্য রাখতে হবে ভালোভাবে। যতটা খালি আছে এভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন, তারপরও যতটুকু খালি আছে আমি সম্পূর্ণ জায়গাগুলো এইভাবে ঢেকে দিব। কাঁচামরিচের কোনো অংশ যেন বের হয়ে না থাকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে আমি রেখে দিব। আগেই বলেছিলাম যে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। এছাড়া যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে আপনাদের 6 মাস বা বছর জুড়ে রাখতে পারবেন। তো ফাঁকা জায়গাগুলো আবারও এভাবে হাত দিয়ে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ওই কাজটা করে নেবেন। অবশ্যই টিস্যু পেপার দিয়ে কোনো জায়গা যেন বের হয়ে না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। আমার এই কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব।
তো আরেকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ক্ষেত্রে একটা পলি ব্যাগ নিতে হবে। অবশ্যই পলি ব্যাগটা চেক করে নেবেন, কোনো কিছু যেন না থাকে। এখন আমি এই পলি ব্যাগটার মধ্যে কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে সবগুলো কাঁচামরিচ আমি এখন পলি ব্যাগের মধ্যে নিয়ে নিব। তো এই যে দেখুন, আমি কাঁচামরিচগুলো এভাবে পলি ব্যাগের মধ্যে নিয়েছি। নিয়ে এখন বাতাসটা বের করে দিয়ে এইভাবে মুড়িয়ে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে। এটা 6 মাস বা 1 বছরের মতো একদম ভালো থাকবে, একটুও নষ্ট হয়ে যাবে না। আপনারা যদি এটা চেক করে দেখতে চান তাহলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ রেখে কিছুদিন পরে বের করে দেখবেন একদম শক্ত বরফের মতো হয়েছে। নামিয়ে 5 মিনিট রেখে দিলে একটু নরম হয়ে আসবে। আর সেই অবস্থাতেই কিন্তু তরকারিতে ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে নামানোর পরে বেশি সময় রাখা যাবে না, এতে করে কিন্তু মরিচটা কালো হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করে 5-10 মিনিটের মধ্যে রান্না করার চেষ্টা করবেন। তো কেমন লাগলো আমার এই দুটি পদ্ধতি মরিচ সংরক্ষণের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।